আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইদানিং ফেসবুকে এবং ইউটিউবে দেখতেছি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক সমালোচনা আলোচনা হচ্ছে। আরফান নিশুর একটা ক্যামিও আছে এই ছবিতে। অনেকেই আরফান নিশুকে পছন্দ করেন না, কিন্তু যারা সাকিবিয়ান তারা তো এক আরফান নিশুর জন্য সাকিবের তাণ্ডব ছবিকে বয়কট করতে পারেন। আপনারা যদি সত্যি সাকিবিয়ান হন, তাহলে আমি মনে করি সাকিবের ছবিতে যে থাকুক না কেন, আমরা সাকিবিয়ান, সাকিবের ছবি অবশ্যই দেখব এবং হলে গিয়েই দেখব। কারণ আমরা এক আরফানের জন্য, আরফান নিশুর জন্য আমরা আমাদের সাকিব ভাইয়ের ছবি বয়কট করে আমরা ফ্লপ করতে পারি না। আমরা তাণ্ডবকে এবার ইন্ডাস্ট্রি হিটের যেটা বড় সেটা করব। আমরা ইন্টারন্যাশনালভাবে তাণ্ডবকে ছড়িয়ে দেব আমাদের প্রচারের মাধ্যমে, এবং আমরা এই ছবিটাকে সমর্থন করি। আমরা সাকিবিয়ান করি। আসলে কি আমরা সাকিবিয়ান? যদি সাকিবিয়ান হই, তাহলে তাণ্ডব ছবিকে বয়কট করে আমরা শাকিব খানের ক্ষতি করতে পারি না। এটা অবশ্য শাকিব খানের ক্ষতি না, এটা পরিচালক পরিজন, এই ছবি যারা প্রযোজনা করেছে, যারা ইনভেস্ট করেছে, তাদেরও একটা ক্ষতির সম্মুখীন। বাংলাদেশে যদি এই তাণ্ডব ছবি ফ্লপ মারে, তাহলে কিন্তু এত বাজেট দিয়ে এই দেশে আর কেউ ছবি তৈরি করতে আগ্রহী হবে না। আপনারা কি এখনো সেই আদি যুগের সেই ছবিকে নিয়ে পড়ে থাকবেন? আমরা চাইবো আমাদের ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যায়। যেখানে আমাদের হলের সংখ্যা ছিল 1000+, সেখানে এখন হলের সংখ্যা মনে হয় 150টাও নেই। আমরা চাইবো তাণ্ডব ছবির মাধ্যমে বাংলাদেশের হলের সংখ্যা আবারও বৃদ্ধি পাক। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সব আবার বৃদ্ধি পাক। কারণ আমাদের দিন শেষে বাংলা ছবি আমাদের, তো তাই এক আরফান নিশুর জন্য শাকিব খানের ছবিকে বয়কট করে সিনেমাকে এবং আমাদের ইন্ডাস্ট্রিকে হুমকির মুখে ফালাবেন না। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি কিন্তু সাকিবিয়ান না, তারপরেও বলতেছি। কেন বলতেছি? কারণ আমাদের বাংলাদেশে যদি কোনো সুপারস্টার থেকে থাকে, একমাত্র অনলি ওয়ান শাকিব খান। তো যাই হোক, আমরা শাকিব খানের মাধ্যমে যদি আরও নতুন আরও ভালো ভালো অভিনেতা অভিনেত্রীকে বের করে আনতে পারি, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। তো আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং আমার পেজটা, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।